সালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ইফ ইজ কন্ডিশন অ্যান্ড স্টেটমেন্ট। কন্ডিশন অ্যান্ড স্টেটমেন্ট। তো ইফ ইজ কন্ডিশনটা সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা হলো ইফ কন্ডিশন ইফ দিয়ে শুরু হয়, তারপরে একটা কন্ডিশন থাকে, কন্ডিশন কন্ডিশনটা কোলন দিয়ে শেষ হয়, তারপরে একটা প্রিন্ট স্টেটমেন্ট, অর্থাৎ আমরা এই কন্ডিশনের পরিপ্রেক্ষিতে যে আউটপুটটা পেতে চাই। স্টেটমেন্ট স্টেটমেন্ট ইজ স্টেটমেন্ট। ইলসে কোলন দিয়ে শেষ হয়, তারপরে স্টেটমেন্ট। এ ছিল ইফ ইজ কন্ডিশনের সিনটেক্স। তাহলে আমরা সরাসরি একটা কোডে চলে যাই। এটা কমেন্ট দিয়ে রাখি। কমেন্টের মধ্যে নিলাম, ধরা যাক আমরা একটা ভ্যারিয়েবল নিই, এজ ইকুয়াল, এজটা আমরা ইনপুট নেব। ইনপুট দিলাম হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। ওকে, এখন আমরা ইফ কন্ডিশনে যাই। ইফ ইন্টিজারে কনভার্ট করলাম এজকে, এজ গ্রেটার দেন ইকুয়াল 30 হয়, কোলনে শেষ করি, তাহলে তুমি আমাকে প্রিন্ট দাও, আউটপুট দাও, ইউ আর এলিজিবল। অর্থাৎ ইফটাকে ইন্টিজারকে আমরা এজটাকে ইন্টিজারে কনভার্ট করলাম, এবং যদি 30 বেশি হয় অথবা সমান হয় তাহলে ইউ আর এলিজিবল। আর এলস কোলন দিয়ে শেষ করব, আউটপুট নেব, ইউ আর নট এলিজিবল। ইউ আর নট এলিজিবল। ওকে, এখন আমরা কোডটাকে রান করি। ওকে, ঠিক আছে, কোডটা রান করি। একটা ইনপুট দিই, আমরা 22, তার মানে কি ইউ আর নট এলিজিবল, কারণ এটা 30 নিচে। আচ্ছা, যদি আমরা একটা 30 উপরে দিই, কোডটা রান করি, 33 দিই, 33, ইউ আর এলিজিবল। ওকে, ইউ আর এলিজিবল। আচ্ছা, একটা 30 ইকুয়াল করে দিই, 30 দিই, 30 হলে ইউ আর এলিজিবল। তার মানে আমাদের ইফ আর এলস কন্ডিশন এবং স্টেটমেন্ট ঠিক আছে। আচ্ছা, আমরা আরো একটা কোড করি, এটা কমেন্টের মধ্যে নিলাম। আমরা তার জন্য আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, দিলাম এ ইকুয়াল, এটা আমরা ইনপুট নিই, ইনপুটের এ এর একটা মান নিব, এ ক্যাপিটাল দিলাম। ওকে, আরেকটা ইনপুট নেব বি, ভ্যারিয়েবল দিলাম বি ইনপুট, বি এর আরেকটা মান নেব আমরা বি। এক্ষেত্রে আমাদের ইনপুটের প্র্যাকটিসটা অনেক ভালো হয়ে যাচ্ছে। তাহলে বি, ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ ইন্টিজার এ, অর্থাৎ একে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, গ্রেটার দেন, যদি ইন্টিজার বি হয়, কোলন দিয়ে শেষ করি। আমরা একটা সহজ স্টেটমেন্ট দিই যে এ ইজ গ্রেটার দেন বি, লিখি, ডাবল কোটেশনের মধ্যে লিখি, ডাবল কোটেশন, এ ইজ বিগার দেন, লিখি বিগার দেন বি। আর এলস এর কি দিব, তাহলে এ ইজ স্মলার দেন বি দি, এলস কোলন দিয়ে শেষ করি। ওকে, স্টেটমেন্টটা দিই প্রিন্ট এ ইজ
smaller than b, smaller is smaller than b। তাহলে আমরা একটা কন্ডিশন দিলাম আর দুইটা স্টেটমেন্ট দিলাম। এই যদি মানটা বড় হয় তাহলে এই স্মলার দেন বি, আর যদি ছোট হয় তাহলে তো সেই স্মলার দেন বি। এটা ঠিক করে নি। পাইথন প্রোগ্রামে স্টার্ট মানে কোডটা কোথা থেকে শুরু করবো এটা খুবই গুরুত্বপূর্ণ, নাহলে এরর আসছে। স্টার্ট পয়েন্টটা ঠিক করে নিলাম। এবার যদি আমরা কোডটা রান করি, কন্ডিশন ঠিক আছে, কোডটা রান করে দিই এবার। এর একটা মান দিলাম 11, বি এর একটা মান দিলাম 12 দিলাম। তাহলে কি এখানে দেখতেই পাচ্ছি যে এ ইজ স্মলার দ্যান বি। আচ্ছা, আরো একটা দিই, এ যদি 11 দিই, বি যদি 10 দিই, তার মানে এটা বড় হয়ে গেল, এ ইজ বিগার দ্যান বি। তাহলে আমাদের ইফ এলস এর কন্ডিশন এবং স্টেটমেন্ট ঠিক আছে। এখন এমন যদি হয় যে মানটা যদি আমরা যে ইনপুট নিলাম দুইটা মান যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি ধরনের কন্ডিশন দিব? তো পাইথন প্রোগ্রামে ইফ এবং এলস এর কম্বিনেশনটা হলো এলিফ কন্ডিশন, ELIF, এলিফ। তাহলে কন্ডিশন হলো এলিফ, তাহলে ইন্টিজার এ ইকুয়াল হয়, ইকুয়াল বি হয়, তাহলে কোলন দিয়ে শেষ করি। তাহলে তুমি আমাকে আউটপুট দাও, যদি সমান হয় তাহলে সহজ আউটপুট এ এন্ড বি আর ইকুয়াল, এ এন্ড বি আর ইকুয়াল, এ এন্ড বি আর ইকুয়াল। যদি দুইটা মান যদি সমান হয়ে যায় তাহলে তুমি আমাকে আউটপুট দিবা এ এন্ড বি আর ইকুয়াল। বিটাকে ইন্টিজার করে নিই, ইন্টিজার। এবার যদি আমরা কোডটাকে রান করি তাহলে রান করে দিই। ওকে, আমরা দুটো সমান ভ্যালু দিই, 11, তারপরে এ এন্ড বি আর ইকুয়াল। একটা হলো যে যদি ছোট হয় কিংবা বড় হয় একটা কন্ডিশন, আর যদি সমান হয় তাহলে আরেকটা কন্ডিশন। তো ইফ এলস কন্ডিশনটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।